Ready? 1, 2, 3. Now, brake. Oh. What is up everyone? Welcome back to নেক্সট গিয়ার। আজকে আমি আসছি হচ্ছে দিয়াবাড়িতে, আর দিয়াবাড়ি আসার উদ্দেশ্য হচ্ছে বেনিলি 165S বাইকটি রিভিউ করার জন্য। অনেকের রিকোয়েস্টেই বাইকটি রিভিউ করতেছি। সো ফার্স্টে আসি বাইকটির কী নিয়ে। বাইকটির কি হচ্ছে এরকম ফোল্ডেবল অনেকটা নাইফ আছে না, আমরা ছোটোবেলায় যেগুলো খেলনা নাইফ বা সিরিয়াস নাইফ যেটাই বলেন, অনেকটা এরকম। এই যে এখানে একটা লোগো আছে বেনিলিয়ের, এই বাটনটা ক্লিক করলেই বের হয়ে যাবে। দ্যাটস ইট। ওয়াও, নাইস, ভালো লাগছে আমার ব্যাপারটা। আসলে একটু ইউনিক, সব কিছু ইউনিক থাকলেই ভালো লাগে। অ্যান্ড এটার কি এন্ট্রিটা এখানে, সো এটাও ভালো। ব্যাপারটাও নতুন নতুন বাইকগুলোতে সব এখানে আসতেছে। আর বলে রাখা ভালো, বেনিলি হচ্ছে 100 ইয়ার্স প্লাস ওল্ড একটি কোম্পানি। ব্র্যান্ড অরিজিন হচ্ছে ইটালি, আর ম্যানুফ্যাকচার হয় হচ্ছে চায়নাতে। আপনার বাইক কোয়ালিটিটা কেমন, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। তো বাইকটাতে উঠে বসি। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা বেশ বিগ। ওকে, তো বরাবরের মতোই আমি ফার্স্টে বসার পরে যেটা আপনাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে সিটিং পজিশন, মানে গ্রাউন্ড থেকে আমি বসার পরে কি অবস্থা হয়। সো দেখুন, আমার ফুটের দিকে একটু খেয়াল করুন, ভাঁজ হয়ে আছে একটু। সো এটা আমার থেকে আরও কম হাইটেড পার্সনের জন্য বেশ ভালো হবে। আমার হাইট হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি। সো বলাই যাচ্ছে 5 ফিট 5 ইঞ্চি থেকে 5 ফিট 7-8 ইজিলি বসতে পারবে। আমার জন্য মনে হচ্ছে আর একটু উঁচা হইলে ভালো হতো। যাই হোক, তারপরে একেবারে যে আনকমফোর্টেবল ফিল করতেছি তা না, তবে চালিয়ে দেখি, তারপরে বাকি ফিডব্যাক আপনাদেরকে দিতেছি। সো লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, আর এই বাইকটি আমি ফার্স্ট চালাইতেছি, সো আপনাদেরকে একটা ফার্স্ট ইমপ্রেশন রাইড রিভিউ দেওয়া হয়ে যাবে। ফার্স্টে বসার পরে একটা জিনিস ফিল করা যাচ্ছে, সেটা হচ্ছে হ্যান্ডেলবারটা যেহেতু আপরাইট, সো খুব কমফোর্টেবলি সব কিছু স্ট্রেইট রেখে বসা যাচ্ছে। খুব ভালো লাগতেছে আমার আর কি বসতে। স্পোর্টস বাইক চালাইতে হলে এভাবে সব সময় বসে থাকি, বাট এটাতে এভাবে খুব কমফোর্টেবলি বসা যাচ্ছে। একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে থ্রোটল রেসপন্সটা যথেষ্ট ভালো। সো এটা চালিয়ে মজা পাবে, যে কেউ ফার্স্ট টাইম চালাইলেই মজা পাবে। ও, আর এক্সস্ট সাউন্ডটা তো জোস। যাই হোক, এবার আস্তে আস্তে একটা একটা করে পার্ট বলি আপনাদেরকে। ফার্স্টে হেডলাইটের কথা বলতে হয়। হেডলাইটটা আসলে অনেক সুন্দর এই বাইকটির। হেডলাইটের লুকিংটা জাস্ট এক্সট্রিম লেভেলের। ইন্ডিকেটরগুলোও বেশ সুন্দর, প্রত্যেকটার ভিতরে 3টা করে এলইডি লাইট দেওয়া আছে, যা বেশ ভালো ফোকাস করে, দূর থেকেও খুব ভালোভাবে দেখা যায়। এরপরে যদি স্পিডোমিটারের কথা বলি, বেশ বড় একটা স্পিডোমিটার এখানে দেওয়া হয়েছে, তবে ভিজিবিলিটিটা মনে হয় আরও একটু বেশি হলে ভালো হতো। এখন আসি বাইকটির সবচেয়ে ভালো লাগছে আমার যে বিষয়টা, সেটা হচ্ছে মিরর ভিউটা জোস। একদম পিছে সব কিছু আমি দেখতে পাচ্ছি। জানি না অ্যাকশন ক্যামে আমি দেখাতে পারতেছি কিনা, এই যে, বাট আমি সবটাই দেখতে পাচ্ছি খুব ইজিলি। এই বাইকটির ওয়েট হচ্ছে 147 কেজি। যদিও এই বাইকটি দেখে মোটেও বোঝা যায় না, বাইকটি দেখলে মনে হয় বেশ ছোট একটি বাইক, কিন্তু বাইকটির ওয়েট 147 কেজি, যা এই ছোট বাইকটির জন্য হিউজ। তবে আস্তে রান করলে আপনি বুঝতে পারবেন যে একটু ওয়েট বাইকটার আছে, তবে যখন হাই স্পিডে রান করবেন তখন মনে হবে অনেক হালকা বাইকটি। বাইকটি সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, যা এই হেভি ওয়েটেড বাইকটাকে কন্ট্রোল করার জন্য বেশ উপকারে দিবে আমি আশা করছি। কারণ নর্মাল টেলিস্কোপিক সাসপেনশনের থেকে আপসাইড ডাউন সাসপেনশন কিছুটা হলেও ব্যাকআপ দেয়। এই বাইকটির ফ্রন্ট ডিস্কটি হচ্ছে 260 mm। ব্রেক ক্যালিপারটিও বেশ ভালো, যা আমি ব্রেক করার ক্ষেত্রে বুঝতে পারতেছি। বেশ ভালো ব্রেক ধরতেছে, মানে ব্রেকের বাইটটা মিডিয়াম আর কি। একেবারে খারাপ বলবো না, আবার বেটারও বলবো না। ব্রেক করলে
ডান দিকে একটা টান দিতেছে, এর রিজনটা হচ্ছে এর ডিস্কটি হচ্ছে বাম সাইডে, এর কারণে। তবে এটা কোনো সমস্যার কারণ না, আপনি জাস্ট ব্রেকটা করলে বুঝতে পারবেন যে একটু ডান দিকে টান দিচ্ছে, জাস্ট এইটাই, আর কিছু না। আর ফ্রন্ট টায়ার ইউজ করা হয়েছে 100/80 এবং অ্যালয় হুইলটি হচ্ছে 17 ইঞ্চ। ওভারঅল টোটাল বাইকটা ডিজাইনটাই আসলে অনেক সুন্দর করেছে, বেনেলি অনেক ফোকাস করছে ডিজাইনটার উপরে, জোর দিছে অনেকটাই ডিজাইনের উপরে, তাই ডিজাইনের ফিনিশিংগুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। যেমন হেডলাইটটা, পিছনের টেইল লাইটটা, স্প্লিট সিট, সব মিলে আর কি জোস জোস, জাস্ট জোস। সাসপেনশন মোটামুটি, পিসের সাসপেনশনটা বেশ ভালো ব্যাকআপ দিচ্ছে এবং ফ্রন্ট সাসপেনশনটা ইউএসডি অ্যাজ ইউজুয়াল, বাংলাদেশের জন্য যদিও অতটা ভালো না, কারণ ভাঙাচোরা রাস্তার জন্য ইউএসডি সাসপেনশন মোটেও ভালো না, তবে কর্নারিং স্টেবিলিটির জন্য বেশ ভালো। আশা করি আমাদের দেশেও সব রোডগুলো ভালো হয়ে যাবে, তখন আমাদের দেশেও হাই এন্ড বাইকগুলো আসবে আশা করতেছি আর কি। যাই হোক, স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যেতে পারে, জানি না, তবে পূরণ হলে অবশ্যই ভালো হবে আমাদের সবার জন্যই। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার্স। সো বাইকটির মাইলেজ হচ্ছে কোম্পানি ক্লেম করছে 40 থেকে 45 কিলোমিটার পার লিটার। তাহলে হিসাব করাই যায় যে আপনি ফুল ট্যাঙ্ক করে ঢাকা টু কক্সবাজার রাইড করতেই পারেন, মানে 400 থেকে 450 কিলোমিটার কভার করতে পারবেন এটাতে। আর এটাতে রিজার্ভ অপশন নাই, বিকজ অফ এটা হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন, কোনো ফুয়েল ইঞ্জেকশনে রিজার্ভ অপশন দেওয়া পসিবল না, এর কারণে এটাতেও কোনো রিজার্ভ অপশন নাই। সো যেহেতু 10 লিটার, একটু সতর্কতার সাথে বারবার ট্যাঙ্কটা ফুল করতে হবে। এখন কথা বলবো রাইডার সিটিং পজিশন নিয়ে। বাইকটির রাইডিং সিটিং পজিশন বেশ ভালো, অনেক কমফোর্টেবল, লং রানে যথেষ্ট হেল্প করবে, কারণ হ্যান্ডেলবার পজিশন এবং সিটিং পজিশন দুইটাই বেশ ভালো। একটু বেশি হাইটেড পারসন হলে হয়তো ফার্স্টের দিকে একটু আনকমফোর্টেবল ফিল করবেন আমার মতো, পরে আবার ঠিক হয়ে যাবে, যেমন এখন আমি বেশ এটার সাথে মানানসই। আর সবচেয়ে ভালো হচ্ছে এই বাইকটি হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি থেকে 5 ফিট 7 ইঞ্চি মানুষের জন্য সবচেয়ে ভালো এই বাইকটি আমি মনে করতেছি। তারপরেও সবাই নেওয়ার আগে অবশ্যই টেস্ট রাইড দিবেন, চেষ্টা করবেন। রাইডার সিটিং পজিশন যদিও ভালো, তবে পিলিয়ন সিটিং পজিশন একটুও ভালো না আমি মনে করি, একেবারেই ছোট, মানে একটু যদি ফ্যাট পারসন হয় তাহলে এটাতে মোটেও বসতে পারবে না। হ্যাঁ, তবে যদি দুইজনই রাইডার এবং পিলিয়ন উভয়ই যদি স্লিম হয় তাহলে আশা করতেছি কোনোই সমস্যা হবে না। এখন কথা বলবো এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে। আমি এতক্ষণ চালিয়ে এগুলো বললাম কারণ ইঞ্জিনটা সম্পর্কে একটু পরে বলতেছি, বিকজ অফ এই ইঞ্জিনের পাওয়ারটা আমি আগে একটু ফিল করলাম। ওয়াও, জাস্ট ওয়াও। এখন বলবো ইঞ্জিনটি সম্পর্কে। তো ইঞ্জিনটি হচ্ছে 164.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল ইঞ্জিন, যেটা এফআই দ্বারা চালিত, এবং এই ইঞ্জিনটিতে ইউজ করা হয়েছে 3টা স্পার্ক প্লাগ। OMG, 3টা স্পার্ক প্লাগ ইউজ করাতে হয়েছে কি, এটা কখনো স্পার্ক মিস করবে না, মানে আপনি ফিল করবেন না যে পাওয়ার লসের যে ব্যাপারটা, এটা খুব কম ফিল করবেন। এবং ইঞ্জিনের পাওয়ারটা তো আপনাদেরকে দেখাবো একটু পরে, 0 to 100 টেস্ট করব এবং ব্রেক টেস্ট করব, সব কিছু টেস্ট করব আপনাদেরকে, আস্তে আস্তে সব কিছু দেখাবো। আর এই ইঞ্জিনটির পাওয়ার হচ্ছে 17.8 bhp, যা বাংলাদেশের প্রায় হাই এন্ড সব বাইকের মতোই। টর্ক হচ্ছে 14 নিউটন মিটার, যা 7000 rpm হিট করবে, হিউজ। আসলে এই বাইকটা রান করে এই ফিলটা পাচ্ছি আর কি, যে এটার পাওয়ার ডেলিভারিটা বেশ ভালো, আমাকে তো মুগ্ধ করতেছেই। ও, আরেকটি কথা মাঝখানে না বললেই নয়, তো বাইকটি দিয়ে আমাকে হেল্প করেছে শাওন ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। তারও একটি ইউটিউব চ্যানেল আছে, দ্য রিয়াক্ট শো। সে হচ্ছে মূলত কমেডি ভিডিও আপলোড দেয়, আমি তার চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কাইন্ডলি আপনারা চেক করে নেবেন যারা ফানি কন্টেন্ট পছন্দ করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো আবার ফিরে আসি বাইকে। তো বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আমাকে মুগ্ধ করেছে, সেটি হচ্ছে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 mm। আচ্ছা, বাইকটির হর্নটাও বেশ মোটামুটি ভালো, তবে মোটেও লাউড না, আর একটু বা ডাবল হর্ন ইনস্টল করলে হয়তো ভালো হবে, আর একটু বেটার হবে। ওকে, আর কর্নারিং স্টেবিলিটিটা জোস, আমি কর্নারিং করে খুবই মজা পেয়েছি, আমি এটা বলে বোঝাতে পারবো না। যেহেতু ফ্রন্ট টায়ার 100/80 এবং রেয়ার টায়ারটি ইউজ করা হয়েছে 130/70, সো বেশ ভালো কর্নারিংয়ের জন্য এবং হাই স্পিড স্টেবিলিটির জন্য। রেয়ার সাসপেনশনটি বেশ ভালো, এই যে একটু ভাঙার উপর দিয়ে গিয়ে দেখলাম,
মিডিয়াম আর কি, খুব বেশি ভালো বলবো না, কারণ একটু ব্যথা পেয়েছি আমি আর কি। এবং টার্নিং রেডিয়াস জাস্ট ওয়াও, খুব সহজে ঘুরিয়ে ফেলা যায়। ঢাকা সিটি জ্যামের ভিতরে চলার জন্য একটা বেস্ট বাইক আমি মনে করি। যেমন আপনার ঘোরাতে পারবেন এখান থেকে ওখান থেকে, এবং বাইকটাও বেশ ছোট। আর এরপরে বাইকের রেয়ার ডিস্কটি হচ্ছে 220 mm, যেটা বেশ ভালো। এবং ও মাই গড, রেয়ার ডিস্কের বাইট এতটা, ও মাই গড, এতক্ষণ খেয়াল করি না আমি। ও জাস্ট ওয়াও, রেয়ার ডিস্কের যে বাইটটা আমাকে মুগ্ধ করলো, জাস্ট মুগ্ধই করলো। কি বলবো, এরকম আমি রেয়ার ডিস্ক বাইকটা খুব লাইক করি, কারণ অনেক বাইকে ডাবল ডিস্ক অপশন থাকে, বাট রেয়ার ডিস্কটা প্রেস করলে মনে হয় না যে এটাতে ব্রেক আছে। অনেক বাইকের কথা বললাম, কিন্তু এইটা, তারপরে আমার বাইকটা, এবং বেশ কিছু বাইকে আমি দেখেছি যে রেয়ার ডিস্ক বাইকটা জাস্ট অসম ভালো। তবে এটা বেশি বাইট হওয়া একটা সমস্যার কারণ, সেটা হচ্ছে ফার্স্টের দিকে আমিও যখন আমার বাইকটাতে শিফট করি, কারণ আমি তখন হর্নেট চালাইতাম সিঙ্গেল ডিস্কের বাইক, সেখান থেকে যখন ডাবল ডিস্কের বাইকটাতে শিফট করি, সাথে সাথেই আমি যখনই রেয়ার মানে একটা কম্বিনেশনে ব্রেক করতাম 80-20 এরকম, বা 84-30, 70-30 এরকম একটা কম্বিনেশনে ব্রেক করতাম। তো যেটা হতো সেটা হচ্ছে ফার্স্টের দিকে আমার প্রচুর স্কিড করতো পিছের চাকা আমার R15 V3-তে। তো এক পর্যায়ে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো যারা নতুন এরকম রেয়ার ডিস্ক ব্রেকটা বাইকটা তাদের ভালো, যদিও ভালো লাগবে জিনিসটা, কিন্তু ফার্স্টের দিকে কিন্তু একটু প্যারা খাবেন, এটা স্কিড করবে আর কি। আর এটার ব্রেকিং সিস্টেমটাও জোস, ব্রেকিং সিস্টেম হিসাবে ইউজ করা হয়েছে এটাতে সিবিএস ব্রেকিং সিস্টেম। লুক, জাস্ট অসম। ওকে, আমি একটু নেমে দাঁড়াইলাম বিকজ অফ একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে। সেটা হচ্ছে এই বাইকের সব কিছু আমার বেশ ভালো লাগছে, খুব সাজানো গোছানো, ডিজাইনটা খুব সুন্দর। বাট একটা জিনিস, এর এক্সস্টটা একটু এইটার সাথে দেখুন মানানসই লাগতেছে না, মানে একটু বড় লাগতেছে। বাইকটার সাইজ দেখুন আর এক্সস্টার সাইজ দেখুন, বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে। অনেকের কাছে আবার ভালো লাগতে পারে, এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন, জাস্ট অন্য কোনোভাবেই নেবেন না কেউ। ইঞ্জিনটা যথেষ্ট ভালো একটা ইঞ্জিন, আমি চালিয়ে খুবই মজা পেয়েছি। এখানে একটা জিনিস দেওয়া আছে, 1911 থেকে এরা হচ্ছে এই কোম্পানিটি আর কি রানিং, অ্যান্ড আপসাইড ডাউন সাসপেনশনটাও জোস লাগতেছে। উপরে স্টিল কালার দেওয়া, এটা গোল্ডেন হইলে আরও বেটার লাগে দেখতে, তবে এই কালারটা ইউনিক, ভালো লাগতেছে। ওকে, তো আপনাদেরকে একটু এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই। অ্যাজ আই নো, বেনেলি সবসময় চেষ্টা করে তাদের এক্সস্ট সাউন্ডটা ভালো রাখার, এটাতে তারা একটু ফোকাস দেয়, এবং এক্সস্ট সাউন্ডটা যথেষ্ট ভালো। যখন আপনি হাই স্পিডে রান করবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। একটু একটু করে বলতে বলতে ডিটেলসে সব কিছুই প্রায় আপনাদেরকে আশা করি বলে দিয়েছি। ওকে, তো ফাইনালি 0 to 100 টেস্টই করব। রেডি, 1 2 3। সুপার ফাস্ট। ওকে, সেকেন্ড অ্যাটেম্পটটা দিয়ে দিই। রেডি, 1 2 3। নাইস। তবে এটার হচ্ছে এভরি গিয়ারে একটু মানে বেশি পুল করে না আর কি। আমি এটা একটু টেস্ট করি যে 100 পর্যন্ত কত গিয়ারে লাস্ট কত টপ স্পিড দেয়। লেটস চেক ইট আউট। ফার্স্ট গিয়ার 43 লক, সেকেন্ড গিয়ার 65 লক, থার্ড গিয়ার 86 লক, ফোর্থ গিয়ার 104 লক। সো এইটাই, আমিও এটাই ধারণা করলাম, মানে এভরি গিয়ারে একটু অল্প অল্পতেই গিয়ার শিফট করা লাগে আর কি। সো সব কিছু মোটামুটি স্মুথ আছে। এখন জাস্ট আমি
ব্রেকটা টেস্ট করব যে 60 থেকে 0 কতটুকু টাইম নেয়। ওয়েট করতেছি রোড ফাঁকা হওয়ার জন্য, কারণ সাডেন ব্রেক করলে পিসের যে কোনো যানবাহনের ঘটে যেতে পারে অ্যাক্সিডেন্ট। সো 60 আপ করতেছি। ওকে 60 আর নাও ব্রেক। ও ওকে 60 নাও ব্রেক। ওয়াও, ক্লাস স্টেপে ব্রেক করলাম, এখানে ইঞ্জিন ব্রেক করলে আরও দ্রুত সম্ভব হইতো, বাট জাস্ট ওয়াও। আমি একবারও ফিল করি নাই যে এটা পড়ে যাবে বা স্কিড করবে, স্কিডও করে নাই। আমি সর্বোচ্চ ব্রেক করেছি যতটুকু সম্ভব আর কি। সো বেশ ভালো, আরেকটা ট্রাই দিব। এবার ইঞ্জিন ব্রেক করার চেষ্টা করব। 60 অ্যান্ড নাও ব্রেক। ও এবার একটু স্কিড করছে, পিসের চাকা, সামনের চাকা হালকা করছে, বাট ভালো হয়েছে ব্রেক। মানে তারপরেও যে একদম পড়ে যাব বা এরকম কোনো ফিল হয় নাই, যে কনফিডেন্স লেভেল ভালো ছিল। সো অবভিয়াসলি ভালো বলবো, বাইকটিকে আসলে ভালো বলতে বাধ্য হচ্ছি, এবং মানুষের ফোকাস এই বাইকটার উপরে আসা উচিত। এটা এখনও আন্ডার রেটেড বাইক আমাদের দেশের। তারপরেও আমি বলবো সবাই টেস্ট ড্রাইভ দিবেন, এবং আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা তো বলেই দিই আপনাদেরকে। তারপরেও আমাদেরও অনেক ভুল হইতে পারে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি নিজে সব কিছু দেখে শুনে নিলে। তো এই ছিল টোটাল বাইক রিভিউ। কোনো কিছু মিস্টেক আছে কিনা জানি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।